আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের এখানে আমি সেট নিয়ে আলোচনা করব। সেট থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে। তো আমি ছয়টি প্রশ্ন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো এই ছয়টি বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। দেখো এখানে উদাহরণ 1, এটা খুবই ইম্পর্টেন্ট। সেট এখানে বলছে 0,3,6,9,12,15 কে গঠন পদ্ধতি প্রকাশ করো। তো তোমরা একে গঠন পদ্ধতি প্রকাশ করবে। দেখো এখানে আমরা দেখতেছি এখানে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলো বলা হয়? যেমন 1 2 3, 0 1 2 3 4 5 6 এরকম অসীম আরও আছে। তারপরে -1 -2 এগুলো বলে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর দেখতেছি এখানে 3 গুণিতক হচ্ছে, 3 করে নামতা পড়া হচ্ছে। 3 কে 3 3 6 3 3 3 4 12 3 5 15 হচ্ছে। তো আমরা এখানে কিভাবে লিখতে পারি? এগুলো এভাবে লিখবো। এখানে সেটের উপাদান, হ্যাঁ আমরা দেখতে সেটের উপাদান পূর্ণ সংখ্যা, সেজন্য পূর্ণ সংখ্যা লিখলাম। 0 এর চেয়ে ছোট নয়। 15 মানে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 15। 15 হচ্ছে বড় নয় এবং 3 গুণিতক। ওকে, এগুলো তোমরা লিখবা। তো সুতরাং a ইকুয়াল টু হলো x, যেন x পূর্ণ সংখ্যা 3 গুণিতক, মানে 3 করে নাম তো পড়েছি আমরা, সেজন্য 3 গুণিতক। হ্যাঁ, 0 এর ছোট নয়, কি 0 এর চেয়ে ছোট নয়। তারপরে কি 15 এর বড় নয়, মানে 15 এর সমান, ঠিক আছে। 15 এর বড় নয় মানে হলো 15 এর সমান, ঠিক আছে। এটা হলো সেট গঠন পদ্ধতি প্রকাশ করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো উদাহরণ 1। তারপর দেখো উদাহরণ এই 2 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। দেখো উদাহরণ 2। দেখো এখানে উদাহরণ 2, উদাহরণ 2তে এখানে সেট বলছে সেট a ইকুয়াল x, যেন x পূর্ণ সংখ্যা x স্কয়ার, মানে বলছে কি 25 সমান। কে তালিকা পদ্ধতি প্রকাশ, এখানে নিচে যে দাগটা এটাকে বলে সমান, 25 সমান। কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এখানে ছিল সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, আর এখানে বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তো এখানে তুমি কি লিখবা? এটা সহজে লেখা যাবে। এখানে দেখো x স্কয়ার, মানে x, তুমি একটা x মানে হলো 1 2 3 4 5 6 এরকম ধরবা। আর পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা এটা বুঝতে হবে। পূর্ণ সংখ্যা হলো -1 -2 -3, হ্যাঁ, তার এরকম অগণিত, -5 -6 এরকম হবে, 0 1 2 3 4 এরকম, ঠিক আছে। এগুলো হলো পূর্ণ সংখ্যা। এখন দেখো এখানে বলছে 25 সমান, আর x মানে হলো 1 2 3 -1 -2 ধরবা, আর ওইটার ফ্রে স্কয়ার দিলে কি হবো তোমার এরকম এই 25 কম নিতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা এখানে লিখতে পারি, এখানে সেটের উপাদান পূর্ণ সংখ্যা যাদের বর্গ হলো 25 সমান। ওকে, এখন আসো এখানে আমরা এখানে x, আমরা যদি এখানে কি লিখেছি আমরা? সুতরাং a ইকুয়াল টু হলো কত? -5 -4 -3 -2 -1, হ্যাঁ, 0 1 2 3 4 এগুলো কেন লিখলাম? এখন দেখো এখানে আমরা প্রথম আমরা 0 নিব। কি নিব? 0-এর উপরে তো স্কয়ার দিলে 0ই হয়, তো আমরা পূর্ণ সংখ্যা তো 0 নিতে হবে। আর তুমি বলতে পারো যে 0 কেন নিব? কেন 0 নিব? কারণ পূর্ণ সংখ্যার ভিতরে তো 0 আছে। এখানে পূর্ণ সংখ্যা লিখছে, তোমার পূর্ণ সংখ্যা নিতে হবে। তো এখানে পূর্ণ সংখ্যা মানে কি? 0 0 আছে, 0 1 2 3 -1 -2 -3 এগুলা। তো তোমার পূর্ণ সংখ্যা কি? 0 নিতে হবে। তো 0 নিয়েছি আমরা। তো আমরা জানি যে প্লাস চিহ্ন ওদিকে থাকে আর মাইনাস চিহ্ন এদিকে থাকে, বাম দিকে থাকে। দেখো 1 ফে স্কয়ার, মানে আমরা যদি x সমান সমান যদি 1 ধরি, তো 1 ফে স্কয়ার দিলে কি হয়? 1 হয়। তো এখানে 1 হয়, আমরা 1 নিতে পারি। তারপরে দেখো x সমান সমান 2 ধরি, 2 এর ফে যদি স্কয়ার দিই কত হইব? 4 হইব। হ্যাঁ, তাও 25 ছোট হইতেছে, এটা সঙ্গে নিতে পারবো। তারপর 3, x সমান সমান 3 ধরি, 3 এর ফে যদি স্কয়ার ধরি, হ্যাঁ, তো 3 3 9 9 হইতেছে, 25 ছোট হইতেছে, মানে 25 সমান বা ছোট, তো 3 নিতে পারবো। তারপরে 4 ফে স্কয়ার, 4 4 16, আমরা 25 ছোট সমান পাইতেছি, মানে 25 সমান মানে ছোট, তো আমরা তো 4 নিতে পারি। 5 এর ফে স্কয়ার করলে কত হবে? 5 5 25, মানে 5 সমান, মানে 5 5 25, 5 সমান, মানে 25 সমান। তো আমরা এই 5 নিতে পারি। তারপরে 6, যদি 6 নিতাম, এখানে 6 36, 25 বড় হয়ে যেতেছে, আমরা 6 নিব না। এখন আসো, তো এগুলো যদি আমরা আমাদের পূর্ণ সংখ্যা যেমন বলছে, তো মাইনাসের মানগুলো নিতে হবে। তো -1, তো -1 ফ্রে যদি স্কয়ার দাও কি হয়ে যাব? হ্যাঁ, আমরা জানি মাইনাস, এই -1 এর ফ্রে যদি তোমার কি করো স্কয়ার করো, তো কি হয়ে যাব? এই মাইনাসের ফ্রে স্কয়ার থাকলে কি হয়ে যায়? মাইনাস ভ্যানিশ হয়ে যায়, আর 1 এর ফ্রে স্কয়ার থাকলে 1 হয়ে যায়। তারপরে -2 এর ফ্রে যদি স্কয়ার দাও কি হইব? মাইনাসের ফ্রে স্কয়ার থাকলে কি হয়ে যায়? মাইনাস ভ্যানিশ হয়ে যায়, আর 2 এর ফ্রে স্কয়ার থাকলে 4 হয়। তো এরকম করে আমরা এরকম -5 এর ফে স্কয়ার করলে কি হইব? 25 হইব, আর মাইনাস মাইনাসে কাটা যাব। তো আমরা 5 নিতেছি, ঠিক আছে। আশা করি তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো। উদাহরণ 2 এভাবে সলভ করতে হবে।
তারপরে দেখো এখানে আমরা দেখতেছি যে এখানে আরেকটা অঙ্ক আছে অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে উদাহরণ এ, দেখো এ ইকুয়াল টু লিখছি কি সেকেন্ড ব্র্যাকেট 0, 1 তারপর হলো 2 মানে কমা 2 হলে ফি এ নির্ণয় করো, মানে হলো ফি হলো তোমার উপসেট, ঠিক আছে, মানে এ এর উপসেট নির্ণয় করো। ফি মানে হলো পাওয়ার, আর এটা হলো পাওয়ার, ঠিক আছে। ফি মানে কি বলো তো পাওয়ার, আর এ এ মানে হলো তোমার মানে আরেকটা ফি আরেকটা নাম হলো উপসেট, মানে হলো এ এর উপসেট নির্ণয় করতে বলছে, বুঝছো, মানে এ সেটের উপসেট নির্ণয় করতে বলছে। এখন দেখো এ সেট কত, এ সেট কয়, এ সেট এখানে কয়টি দেওয়া হতো 0, 1, 2 মানে হলো 3টি। তো এইটার আমরা কি করব উপসেট করব, ঠিক আছে। তো আমরা এভাবে লিখতে পারি আমরা, তো আমরা এটা এভাবে লিখব যে দেওয়া আছে, কি লিখবো বলো তো, দেওয়া আছে দেওয়া আছে কি লিখবা এ ইকুয়াল টু কত 0, 1, 2, ঠিক আছে। তা সুতরাং কি লিখবো আমরা, সুতরাং কি নির্ণয় করতে বলছে, ফি এ নির্ণয় করতে বলছে। তো সুতরাং আমরা কি লিখবো ফি ব্র্যাকেট এ, ঠিক আছে। তো আমরা এটা নির্ণয় করব। এখন আসো, সুতরাং ফি ব্র্যাকেট এ মানে এ এর পাওয়ার কত 0, 1, 2, ঠিক আছে। এখন দেখো আমরা এটা কীভাবে নির্ণয় করব, আমরা প্রথম 0 নিব, ঠিক আছে, 0 নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে দেখো 1 নিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে নিব 2, এরকম করে আমরা নিতেছি 2 নিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা এখানে প্রত্যেকটা পদ থেকে আমরা উপাদান থেকে একটা একটি করে নিব। তারপর দেখো আমরা কি নিব, এখন একটা করে নিয়েছি না, এখন নিব 2টা করে, 0 নিব 1ও নিব, ব্র্যাকেট দিব, 0 নিব মানে 1ও নিব, সেকেন্ড ব্র্যাকেট, আবার কমা, তারপরে কি নিব বলো তো 0 নিব এবং 2 নিব, তো আমরা 0 নিব এবং 2 নিব, কমা, তারপরে দেখো 0, 2 নিয়েছি, তারপরে কি নিব বলো তো 1 এবং 2 নিব, তারপর আমরা নিব 1 এবং কমা 2, ওকে 1, 2, তারপর দেখো আমরা 1, 2 নিয়েছি, তারপর 2, 0, দেখো 2, 0 মানে একটা মান তুমি কিন্তু ডাবল নিতে পারবে না, মানে একই মান, যেমন এখানে 1, 0, 1, 0 নিয়েছি আমরা 1, 0 আবার নিতে পারবো না, ঠিক আছে। যেমন 2 আর 0, 2, 0 আমরা নিছি কিনা দেখি, 2, 0 নিছি, সেজন্য এটা নেওয়া যাবে না। তারপরে আমরা কি নিব, পুরাটাও নিব, মানে 0, 1, 2 নিয়ে 3টা সংখ্যা নিব, কমা দিয়ে 0, 1, 2 শেষ। তারপর আমরা কি করব, এখন 3টা মান দেওয়া শেষ, এখন তার কিছু করা যাবে না, তারপর আমরা এখন কি দিব বলো তো ফাঁকা সেট দিয়ে দেবো, এই ফাঁকা সেট, ঠিক আছে, এই শেষ। এখন দেখো এখানে আমরা এটা হয়েছে কি না আমরা কীভাবে বুঝবো, দেখি আমরা এখানে কয়টা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়েছে। এখন তুমি বলতে পারো স্যার কীভাবে বুঝছেন যে অঙ্ক এটা 8 হলে অঙ্ক হয়ে যাবে, এটা একটা সূত্র আছে, এই যে তোমার এই যে ফি এর একটা সূত্র আছে, সূত্র হলো 2 আর 2 পাওয়ার n, 2 পাওয়ার কি n। এখন আসো এই 2 মানে 2 হবে, n মানে হলো সংখ্যা, এখানে এ সেটের উপাদান কয়টি, এ সেটের উপাদান হলো 3টি, তো 3 লিখবা। তো এখন দেখো 2 এর ফের 3 থাকলে কত হবে বলো তো, 2 এর ফের 3 হলে 9 হয়, সরি 8 হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়। যদি এরকম থাকতো এখানে যদি এ সেটের সংখ্যা যদি 4টা থাকতো, তো আমরা কি লিখতাম 2 পাওয়ার কি বলতো 4, তো এখানে আরেকটা 2 কি হইতো গুণ হইতো, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 2 4বার গুণ হইতো, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে অ্যান্সার কত হতো 16। তো এই উপাদান সংখ্যা এই উপসেট মানে হলো এর উপসেট হইতো 16টা এখানে। তো এখন এখানে এর সেট, এ সেটের উপাদান হলো তোমার 3টি, হ্যাঁ, আর এখানে এ সেটের মানে এ সেটের উপাদান হলো 3টি, আর এ সেটের উপসেট হলো কয়টি বলো তো 8টি, ঠিক আছে। যদি 4টি থাকতো উপাদান, তো উপসেট হইতো 16টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা আলোচনা করব এই অঙ্কটা, আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই উদাহরণ দেখো। উদাহরণ এখানে কি বলছে, এ ইকুয়াল টু হলো এক্স, যেন এক্স বিলংস টু জেড। এই জেড মানে হলো কি বলো তো, এই জেড মানে হলো পূর্ণ সংখ্যা, জেড মানে হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা তো আমরা সবাই জানি যে -1, 2, 3 এগুলো ধরা হয়, 0 এগুলো আছে, ঠিক আছে। দেখো এখানে -2 মানে -2 এর বড়, -2 এর বড় আর এক্স এর ছোট, ঠিক আছে।
এক্স সরি 5-এর ছোটো। এখানে যদি একটা ওই চিহ্নটা থাকতো তখন তো 5-এর সমান, তো 5-এর ছোটো, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে করবো, অ্যান্ড এটা এটা এ সমান সমান এটা দেওয়া আছে, তার বি সমান সমান 1 4 6 8 দেওয়া আছে। তারপরে দেখো এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো। এটা হচ্ছে ইউনিয়ন মানে সবগুলো আসবে, এর ভিতরে যা আছে বির ভিতরে যা আছে সবগুলো আসবে। তো তার আগে আমাদের এর মান আগে বের করতে হইব, ঠিক আছে। এর মান বের করতে হইব, বির মান তো দেওয়া আছে, তো আমাদের এই ইউনিয়ন বি নির্ণয় বলছে, এর মান তো দেওয়া নাই কিন্তু বির মান দেওয়া আছে, তো এর মান বের করতে হইব। এখন আসো আমরা তো এ ইকুয়াল টু লিখবো, কী লিখবো বলো তো, এই শর্ত মতো লেখা লাগবে না তোমরা, সুতরাং তোমরা কী লিখবা, সমাধান লেখা এ লিখবা, ইকুয়াল লিখবা একজন এক্স। এখানে জেড মানে কি বলো তো, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এখানে পূর্ণ সংখ্যা আসবে, তো পূর্ণ সংখ্যার ভিতরে কী আসে বলো তো, মাইনাস আছে, মাইনাসের মান আসে -1 -2, অ্যান্ড -2 এর ছোটো কি, -2 এর ছোটো হলো, সরি -2 এর বড়, -2 এর বড় কি -1, তো এখানে -1 না হয়েছে। তারপরে কি তার বড় কি, -1 এর বড় কে 0, তারপরে বড় কে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। আমরা 5-এর উপরে যেতে পারবো না, কারণ কি 5-এর ছোটো বলছে, সেজন্য আমরা 4 নিয়েছি, 5 নিতে পারবো না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো বি এর মান দেওয়া আছে, তো আমরা এ ইকুয়াল টু এত আমরা এটা পেয়েছি, আর বি ইকুয়াল টু এত পেয়েছি। তো এখন আমরা এ কি লিখবো বলো তো, সুতরাং এ ইউনিয়ন বি লিখবো, কারণ আমাদের বলছে কি এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা লিখবো এ ইউনিয়ন বি। তো আমরা এখানে কি করব, এর মান আমরা উঠাবো, এখানে আগে আসবে কি এ, এর মান হলো এই পুরাটা, ঠিক আছে। তো আমরা এর মান উঠাবো, তারপরে এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিব, এই চিহ্নটা দিব, তারপরে বির মান, এখানে বি বলছে না, এই বির মানে আমরা পুরোটা উঠাবো, ঠিক আছে। এই 1 4 6 8, এই 1 4 6 8 উঠাবো। তো ইউনিয়ন মানে হলো সবগুলো, তো এখানে যা আছে সবগুলো আসবে। তো -1, এই -1 0 0 1 2 3 4, 1 2 3 4, তারপরে আমরা 1 2 3 4 দিলাম। তারপরে এখানে কি আছে, এখানে আমরা দেখি -1 0 -1 0, তারপরে কি আছে এখানে 1, এখানে কি 1 আছে, তো 1 দেব। তারপরে এখানে 2, এখানে 2 আছে না, তো এখানে 2 থাকলেও আসবে, ঠিক আছে। ইউনিয়ন মানে সবগুলো আইব। 3, 2 এর পরে কি আসে 3 দিলাম। তারপরে 3 এর পরে কি আছে 4, এই 4 আছে, এখানে 4 দিব। 4 এর পরে কি আছে 5 আছে, এখানে আছে নাই, এখানে আছে নাই। 5 এর পরে কি আছে 6, এখানে আছে নাই, এখানে আছে এই 6 আছে। তারপর দেখো এখানে 7 আছে, এখানেও নাই, এখানেও নাই 7। 8 আছে, এখানে 8 আছে, কিন্তু এখানে নাই, তো 8 দিব আমরা, ঠিক আছে, 8 দিব। তো এভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো ইউনিয়ন মানে হলো সবগুলো। যদি আমি বলতাম যে যদি এরকম থাকতো, তোমাদের প্রশ্ন যদি এরকম হয়, কারণ যদি একটু ঘুরে দিল তখন কি করবা তুমি, মনে করো আমি তোমাদের একটা দেখাই, মনে করো এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট তোমার দেওয়া আছে 1 2 3 4, তারপর বি ইকুয়াল টু 2 5 6 দেওয়া আছে। হ্যাঁ, তোমার বললো যে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো, তখন তুমি কীভাবে করবা, তো সমান সমান এরকম কি এভাবে লিখবা, এ ইউনিয়ন বি লিখবা, লিখে সমান সমান দিবা। এর মান কত, এর মান লিখবা, সেকেন্ড ব্র্যাকেটে লিখবা 1 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে ইউনিয়ন, এই ইউনিয়নের ইউনিয়ন দিবা। তারপরে বির মান লিখবা, বির মান কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 5 6, তারপরে কি আছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। ইউনিয়ন মানে কি সবগুলো আইব, সবগুলা। তো আমরা আগে কি আসে 1, এখানে সবচেয়ে ছোটো কে 1, তো আমরা আগে 1 লিখবো, কমা 1 এর পরে কি আসে 2, এই 2 লিখবো। 2 এর পরে কি আসে 3 লিখবো। 3 এর পরে 4 লিখবো। 4 এর পরে কি 5 আছে নাই, এখানে আছে, তো 5 লিখবো। 5 এর পরে কি আসে 6 লিখবো। 6 এর পরে কি আসে 7, তো 7 তো নাই, সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হলো 6, এই পর্যন্ত শেষ। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক কাইটা দেবো। এই হলো অ্যান্সার, ঠিক আছে। এভাবে ইউনিয়ন নির্ণয় করতে হয়। যদি এটাকে বলতো কমন, মানে যদি বলতো এটা যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, তখন কি হইতো, তখন তোমরা এভাবে নির্ণয় করবা এ ইন্টারসেকশন বি। দেখো আমি এটাও শিখিয়ে দিয়েছি তোমরা কি লিখবা, এর মান লিখবা। এর মান কত বলো তো 1 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট, বির মান কত বলো তো 2 5 6 সেকেন্ড ব্র্যাকেট। এখন আসো ইন্টারসেকশন মানে হলো কমন, এখানে যে সংখ্যা আছে সেখানে এখানে থাকতে হইব, বা এখানে যেটা আছে সেটা এখানে থাকতে হবে, মানে দুটোটার ভিতরে থাকতে হবে। যেমন ওইখানে 1 আছে, এখানে 1 আছে না, তো এটা আসবে না,
এখানে 2 আছে, এখানে 2 আছে, এ 2 আসবে, তো 2 লিখবা। এখানে 3 আছে, এখানে 3 আছে, নাই। এখানে 4 আছে, এখানে 4 আছে, নাই। তো নিশ্চিত এখানে শুধু 2ই কমন গেছে, এখানে যা 2 আছে এখানেও কি আছে, 2 আছে। তো এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই আমার কাছে উদাহরণ এগুলোই খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আমার আর কোনো উদাহরণ আমার তত ইম্পর্টেন্ট আরেকটা আছে উদাহরণ। দেখো এই একটা উদাহরণ, এটা একটু ভালো করে দেখো। পি ইকুয়াল টু হলো এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক, এবং কিউ ইকুয়াল টু হলো এক্স যেন এক্স 3 এর গুণিতক। 3 এর গুণিতক হলো 3 করে নামতা, এক্স এখানে হলো তোমার 12 এর সমান হলে। এখন আসলে আমরা ফির মানে আগে নির্ণয় করতে হবে। এই যে 12 এর গুণনীয়ক মানে হলো 12 কি কি দ্বারা গুণ করা যায় সেটা বলছে। তো আমরা কি ফির মান নির্ণয় করতে হবে। তো ফি ইকুয়াল টু লিখবো আমরা কি একজন এক্স, এই প্রশ্নটা হবো একজন এক্স, তারপর 12 এর গুণনীয়ক। তো 12 এর গুণনীয়ক গুলো কি কি, যেমন 12কে কি দ্বারা গুণ করা যায়, 1 দ্বারা গুণ করা যায়, 2 দ্বারা করা যায়, তারপর 3 দ্বারা গুণ করা যায়, 3 ছাড়া 12, 7 দ্বারা গুণ করা যায়, 3 ছাড়া 12, 6 দ্বারা গুণ করা যায়, 6 দুগুণে 5 দ্বারা কিন্তু গুণ করা যায় না, 6 দ্বারা গুণ করা যায়, 6 দুগুণে 12, তার 12 দ্বারা গুণ করা যায়, 12 কে 12, ঠিক আছে। তো 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 আর 12। এটা আমরা ফির মান পেয়ে গেলাম কিন্তু। তারপরে কিউর মান, এই কিউর প্রশ্ন তোমরা উঠাইবা, উঠানোর পরে দেখো এখানে 3 এর গুণিতক বলছে 12 এর সমান। তো 3 এর গুণিতক হলো 3 করে নামতে পারবা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 12 সমান 3 5 15 যাওয়া যাবে না, ঠিক আছে। তো 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, মানে 3 এর গুণিতক 3 করে নামতে পড়লে আমরা কিন্তু কিউর মান পেয়ে যাব, ঠিক আছে। তারপর কি বলছে দেখো তো, বলছে কি ফি বাদ, এই যে এই চিহ্নটা হচ্ছে বাদ, ঠিক আছে। ফি বাদ কিউ নির্ণয় করো, ফি বাদ কিউ নির্ণয় করো। তো এখন তুমি কি করবা, এখন তুমি এটা এইভাবে করবা, দেখাইতেছি। তো তুমি লিখবা যে সুতরাং ফি বাদ কিউ, তুমি তো এগুলো সব ফির মান এবং কিউর মান নির্ণয় করছো, ঠিক আছে। তো আমরা সমান সমান দিবা, নিচে সমান সমান দিবা। ফি মানে কত হয়েছে বলো তো, এই যে ফি সমান সমান কত হয়েছে, 1 2 লিখবা, 1, ওকে দেওয়া না, ফি সমান সমান লিখবা 1 2 3, 1 2 3 4 6 12, সেকেন্ড ব্র্যাকেট দিবা। তারপরে এই বাদ চিহ্ন দিবা। তারপরে কিউর মান লিখবা, কিউর মান কত পাইছো, এই কিউর মান পাইছে 3 6 9 12, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেট দিবা। তো আমি লেখা শেষ, একটু বড় করি যাতে দেখতে সুবিধা হয়। এখন আসলে তো আমরা এই সমান সমান দিব। এখন আসলে এই চিহ্ন রয়েছে বাদ, ঠিক আছে, এটা বাদ চিহ্ন। এখন এই 3 এই পাশে যত মান আছে যদি এখানে থাকে সেটা বাদ হবে। সেটা কী হবে বলুন তো, বাদ হবে, বাদ হয়ে যাবে। আর বাকি যা থাকবে এখানে, যে বাকি যা থাকবে তা এখানে বসে যাবে। যেমন এখানে 3 আছে, এখানে 3 বাদ হয়ে যাবে, 3 বাদ, এই 3 আর এখানে বসবে না। এখানে 6 আছে, এখানে 6 থাকলে বাদ হয়ে যাব। এখানে 12 আছে, এখানে 12 থাকলে বাদ হয়ে যাব। এখানে 9 আছে, এখানে 9 নাই, তো এখানে 9 যেমন নাই, তো এখানে এগুলো বাদ হবে না। এখন দেখো এখানে 9 আছে, এখানে 9 নাই, তো 9 এখানটা তো বাদই, ঠিক আছে। তো 9 এখানে আছে, এখানে নাই। তো এখানে কী কী রয়ে গেলো দেখো তো, 1 রয়ে গেলো, 2 রয়ে গেলো। তো লিখবো 1, 2, কী রয়ে গেলো, 4 রয়ে গেলো। আর কিছু রয়ে গেছে না, তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া শেষ করে দিবা। আবার কেউ কী করে 1, 2, এবং 4 লিখছে, এবার 9ও লেখা দেয় না, 9 লিখতে পারবে না। এখানে যা আছে, এখানে যদি তা থাকে সেগুলো বাদ দিয়ে দেবো, বাকি যা রয়ে গেছে সেগুলো এখানে বসবো, ঠিক আছে। তো এখানে 1 2 4 রয়ে গেছে, 1 2 4 হবে, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই কটাই আমার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা একটু অনুশীলনী অঙ্ক তোমাদের স্যারের তো করাইছে, আশা করি তোমরা অনুশীলনী অঙ্ক এক নজরে দেখে দাও, ঠিক আছে। আর এই অঙ্কটা তোমরা একটু ভালো করে করো, এই যে এখানে এই 10 নম্বর অঙ্কটা একটু ভালো করে করো, এটা একটু অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। তো ধন্যবাদ, এই পর্যন্তই। পরবর্তী অধ্যায় নিয়ে আবার ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।